কেন বাঙালিরা সরকারি চাকরির পেছনে ছুটে আর মারোয়ারিরা জন্ম দেয় ব্যবসায়িক সাম্রাজ্য? চাকরি না ব্যবসা, কোনটা সেরা বলুন তো? আজকের টপিক শুনে অনেকেরই চোখে জল আসতে পারে। আমরা বাঙালিরা চাকরিকে সোনার হরিণ ভাবলেও পৃথিবীর 90% কোটিপতি চাকরি না করে ব্যবসা করেছেন। মারোয়ারি, গুজরাটি, চাইনিজরা প্রজন্মের পর প্রজন্ম ব্যবসা চালায়, আর আমরা 10টা-5টা ডিউটিতেই খুশি। আজকে ডেটা, স্ট্যাটিস্টিক্স আর দেশ বিদেশের উদাহরণ দিয়ে বোঝাবো চাকরি ও ব্যবসার আসল সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতেই পাবেন কম পুঁজির 3টি ব্যবসার আইডিয়া এবং রুট ম্যাপ। প্রতিটি আইডিয়াই নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সাকসেস স্টোরি থেকে, আর এতে ইনভেস্টমেন্ট 20 থেকে 50 হাজারের মধ্যেই, যেটা সামান্য সেভিংস বা মাইক্রোফাইন্যান্সের লোন দিয়েই সম্ভব। তবে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। নমস্কার, আমাদের এসআর স্ট্রিট চ্যানেলে আপনাকে স্বাগত। বাঙালি মাইন্ডসেটে ঢুকে গেছে সরকারি চাকরি। এই চাকরির সবচেয়ে বড় সুবিধা হল মাসের শেষে ফিক্সড বেতন। হ্যাঁ, পিএফ, মেডিকেল, পেনশনের মতো সুবিধা আপনাকে ভবিষ্যতের চিন্তা থেকে মুক্তি দেয়। কিন্তু সমস্যা কোথায়? চাকরির ইনকামের সিলিং। একজন আইএএস অফিসারের সর্বোচ্চ স্যালারি 2.5 লাখ টাকা, কিন্তু অনেক ব্যবসায়ী সেই টাকাই আয় করেন একদিনে। চাকরির সুরক্ষিত নৌকায় বসে আপনি শান্ত, কিন্তু লক্ষ্য যদি হয় সাগর পাড়ি দেওয়া, তাহলে নৌকা নয়, জাহাজ বানাতে হবে। সরকারি চাকরিতে পেনশন মিলবে, কিন্তু মনে রাখবেন আপনার সন্তান বা নাতি নাতনি তখনও চাকরির লড়াইয়ের জন্য লাইনেই দাঁড়াবে। সরকারি চাকরিতে ইনকাম বাড়ে বছরে 3 থেকে 5%, ইনফ্লেশন রেটই এখন 6 থেকে 7%, কিন্তু ব্যবসায় 300% গ্রোথ সম্ভব। চাকরি আপনার আজকের রোজগার ঠিক করবে, কিন্তু ব্যবসা ঠিক করবে আপনার প্রজন্মের ভবিষ্যৎ। বুড়ো বয়সে পেনশনের টাকায় অবশ্যই মাছ কিনতে পারবেন, কিন্তু ব্যবসার মালিকানা আপনাকে দেবে মাছ ধরার হাতিয়ার। বাছুন সুরক্ষিত নৌকা নাকি অফুরন্ত সম্ভাবনার সাগর। ব্যবসার একটি আইডিয়াই আপনাকে বানিয়ে দিতে পারে প্রজন্মের সম্পদদাতা। জেফ বেজোসের গ্যারেজে বসে অনলাইনে বই বিক্রি থেকে শুরু করা অ্যামাজন আজ বিশ্বের $1.7 ট্রিলিয়ন সাম্রাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে 60% মিলিয়নিয়ারই হচ্ছেন ব্যবসায়ী। চাকরির বেতনে কোটিপতি হওয়া প্রায় অসম্ভব। বাঙালিরা বলেন ব্যবসা মানে রিস্ক। হ্যাঁ, ঝুঁকি আছে অবশ্যই। আইবিএমের রিসার্চ বলছে 90% স্টার্টআপ প্রথম 5 বছরেই ধসে যায়। কারণ ভুল প্ল্যানিং, মার্কেট রিসার্চের অভাব বা ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টে ফাঁক। কিন্তু তাহলে লক্ষ্মী মিত্তাল, গৌতম আদানি বা ফাল্গুনী নায়ারেরা কিভাবে সাফল্য পেলেন? কারণ ওরা রিস্ককে ম্যানেজ করতে শিখেছিলেন, এড়িয়ে যাননি। ডাব্লিউবিসিএসই রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে প্রতি বছর 10 লক্ষের বেশি প্রার্থী 1000টি সরকারি চাকরির জন্য লড়াই করে। কিন্তু এই সিকিউরিটি কি আসলেই সুরক্ষিত? ডেটা বলছে আগামী 2030 সালের মধ্যে 40% সরকারি চাকরি অটোমেশনের কারণে হারিয়ে যাবে। এটা কি আপনি জানেন? অর্থাৎ আগামী 5 বছরের মধ্যে যেখানে 100 এমপ্লয়ি কাজ করে, সেখানে কাজ করবে মাত্র 60 জন বা তারও কম। চাকরি প্রার্থীর সংখ্যা বাড়বে, কিন্তু পদের সংখ্যা কমবে। আর 15 থেকে 20 বছর পর পরিস্থিতি কোথায় যাবে তা কল্পনাও করা কঠিন। কারণ চাকরির দুনিয়ায় ভয়াবহ ঝড় আনছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। মারোয়ারি সন্তান জন্মের পর প্রথম কথা শেখে মার্জিন, আর বাঙালি সন্তান শেখে মার্কস। ওদের রক্তে ব্যবসার জিন। ওরা 10-12 বছর বয়সেই শিখে ফেলে কাস্টমারকে হ্যান্ডেল করা, ইনভেন্টরি কিভাবে ম্যানেজ করতে হয়। ওদের বাবা মা বলেন, বেটা, এই 5 টাকায় 10টি ক্যান্ডি কিনে এনে 1 টাকা প্রফিটে বিক্রি করো। অন্যদিকে আমাদের বাড়িতে বলা হয়, বাবা, পরীক্ষায় 90% নাম্বার আনো, না হলে চাকরি পাবে না। ফলাফল, মারোয়ারি টিনেজার যখন ফ্যামিলি বিজনেসের জিএসটি রিটার্ন ফাইল করে, আর আমাদের যুবক তখন বায়োডাটা জমা দিতে দিতে হাঁপিয়ে যায়। ওরা স্কুলের প্রজেক্টে তৈরি করে মিনি শোরুম, আমরা তৈরি করি গরু ঘাস খায়, রাঁধুনি রান্না করে, ঝাড়ুদার ঝাড়ু দেয়। আর 20 বছর পর ওরা হয়ে যায় টাটা বিড়লা, আমরা হয়ে যাই এমপ্লয়ি। এটা কি অভিশাপ? আমাদের শেখানো হয় মালিক হওয়া মানে ঝুঁকি, আর চাকরি মানে স্ট্যাটাস। কিন্তু সত্যি বলুন তো, মাসের শেষে বেতন পেয়ে টিএডিএর হিসাব করা কি সত্যিই ঝুঁকিমুক্ত? আজ যার কোম্পানিতে চাকরি করছেন, কাল যদি সে বলে পজিশন ক্লোজ, তখন কি অবস্থা হবে? 2023 ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্ট রিপোর্ট অনুযায়ী কলকাতার 70% পারিবারিক কিরানা স্টোরের মালিক মারোয়ারিরা, অথচ 90% বাঙালি যুবক চায় সরকারি চাকরি। সল্টলেকের 18 বছরের মারোয়ারি রোহন ইতিমধ্যে তার বাবার টেক্সটাইল শোরুমে নিজের ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করে প্রফিট জেনারেট করছে। আর অপরদিকে পাশের বাড়ির সৌম্য 25 বছর বয়সে বিটেক করে 2 বছর ধরে ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছে। আমরা যদি আগামী প্রজন্মকে শুধু চাকরির সিভি বানাতে শেখাই, তবে তাদের সিইও মাইন্ডসেট কে শেখাবে? মারোয়ারি, গুজরাটি, চাইনিজরা
5 প্রজন্ম ধরে একই দোকানকে মাল্টিক্রোড়পতি বিজনেসে পরিণত করে, আমরা কেন পারব না বলুন তো? 144 বছর আগে কলকাতায় এস.কে বর্মনের তৈরি করা আয়ুর্বেদিক কোম্পানি ডাবর 5 প্রজন্ম পরেও বিশ্বজুড়ে ব্যবসা করছে। বন্ধুরা, আজই বাচ্চাদের বলুন, পড়াশোনা করো, কিন্তু টিফিনের টাকাটা বাজার থেকে কামাও, কারণ যে জাতি শুধু সার্টিফিকেট গোনে তারা কখনো ইকোনমি চেঞ্জ করতে পারে না। এখানে একটু শেয়ার মার্কেটের কথাও বলতে হয়। গ্যালাপের রিপোর্ট অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে 62% জনগণ স্টক মার্কেটে বিনিয়োগ করে। এনএসই রিপোর্ট বলছে ভারতে মাত্র 3% ভারতীয় শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। ভারতীয়রা শেয়ার মার্কেটকে জুয়া ভাবে, আজকে শেয়ার কিনেই ভাবে কালকে ডবল হয়ে যাবে। শেয়ার বাজারকে তারা কুইক মানি স্কিম মনে করে। রাতারাতি কোটিপতি, কিন্তু মার্কিনীরা বিনিয়োগ করে সম্পদ বানায়। ওয়ার্ল্ড ব্যাংক ডেটা অনুযায়ী চীনে 35% মানুষ কোনো না কোনো ব্যবসায় জড়িত। আলিবাবার জ্যাক মার মতো উদ্যোক্তারা শুরু করেছিলেন ছোট্ট একটি অ্যাপার্টমেন্ট থেকে। ইউএস সেন্সাস ব্যুরো রিপোর্ট অনুসারে আমেরিকার 15% মানুষ নিজে ব্যবসা চালায়। ইলন মাস্ক, জুকারবার্গ, স্টিভ জবস, জেফ বেজোস সবাই গ্যারেজ থেকেই শুরু করেছিলেন। মার্কিনীরা বিশ্বের 55% ইউনিকর্ন স্টার্টআপের মালিক। ভারতে পিএলএফএস 2022-23 রিপোর্ট হিসেবে মাত্র 6% মানুষ ব্যবসার সাথে যুক্ত। তবে গুজরাটে 22% মানুষ ব্যবসা করে, পশ্চিমবঙ্গে সেটা প্রায় 10%। গুজরাটি মারোয়ারিরা ব্যবসা করে, আর বাঙালিরা চাকরির ফর্ম জমা দেয়। একই দেশ, কিন্তু দুই রকম মাইন্ডসেট। তাই বন্ধুরা, এবার মোমবাতি না জ্বালিয়ে ব্যবসার মশাল জ্বালান। চীন আমেরিকার মানুষ যদি পারে, আমরাও পারব। ব্যবসা মানে শুধু টাকা নয়, এটা আত্মসম্মানও। তাই আজকে আপনাদের সঙ্গে 3টি ব্যবসার আইডিয়া শেয়ার করব, দেখুন তো কাজে লাগানো যায় কিনা। যদি আপনার জন্য এই আইডিয়াগুলো এখন কাজে না লাগে, তবে সমস্যা নেই, পরবর্তী ভিডিওগুলিতে অবশ্যই আপনার পছন্দের আইডিয়া পেয়ে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। প্রথমে যে আইডিয়ার কথা বলবো সেটা এডুকেশন টেক। ঘরে বসে টিচিং, মাসে 1 লক্ষ টাকা। আপনি কি করতে পারেন? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বা বিজ্ঞানের অনলাইন কোচিং। চাকরি প্রার্থীদের জন্য স্পোকেন ইংলিশ, ডাব্লিউবিসিএস বা রেলওয়ে পরীক্ষার কোচিং। কলেজ স্টুডেন্টদের জন্য কম্পিউটার স্কিল, ওয়ার্ড, এক্সেল বা কোডিং, এছাড়া গ্রাফিক্স ডিজাইন, ট্যালি, জিএসটি রিটার্ন কোর্স ইত্যাদি। অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে কথা বলতে পারেন। 15 থেকে 20 মিনিটের ভিডিও তৈরি করুন। ধরুন, বোর্ড পরীক্ষায় 100% নাম্বার পেতে টিপস। মোবাইল দিয়ে এই ভিডিও রেকর্ড করতে পারেন। ভিডিও আপলোড করুন ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে অথবা ওয়েবসাইটে। উদাহরণ, কলকাতার রাহুল স্যার গণিতের ভিডিও বানিয়ে মাসে 50,000 টাকা এক্সট্রা ইনকাম করে। এবার প্রচার করবেন কিভাবে? স্থানীয় স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলুন, তাদের কাছে পরীক্ষার সাজেশন বিলি করুন, প্রশ্নোত্তর নিয়ে কুইজ কম্পিটিশনও করতে পারেন। সঠিক উত্তর দিলে একটি পেন উপহার দিন। এগুলো রেকর্ডিং করে ভিডিও তৈরি করুন। পরীক্ষায় 100% নাম্বার পাওয়ার ডেমো ক্লাস করার। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার ব্র্যান্ডের নাম প্রচার হয়ে যাবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ব্র্যান্ডের নাম প্রচার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিন। ক্লাস 10-এর গণিতের স্পেশাল কমপ্লিট কোর্স মাত্র 500 টাকায়। প্রথম 10 জন স্টুডেন্টকে 50% ছাড়। এইভাবে 100 জনকে কোর্স বিক্রি করতে পারলে আপনার আয় হবে মাসে 50,000 টাকা। মনে রাখবেন, বিশ্বাসযোগ্যতা বাড়ানোই মার্কেটিংয়ের মূল মন্ত্র। এবার 2 নম্বর আইডিয়া, হেলথ অ্যান্ড ওয়েলনেস। আয়ুর্বেদিক প্রোডাক্টে কোটি টাকার বাজার। ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে আয়ুর্বেদিক প্রোডাক্টের মার্কেট ক্যাপ 1200 কোটি টাকা। নিম তুলসীর সাবান, ত্রিফলার গুঁড়ো, চ্যবনপ্রাশ, আমলকি জুস বাড়িতেই তৈরি করতে পারেন। এফএসএসএই লাইসেন্স নিন। প্রফেশনাল ডিজাইনারদের কাছ থেকে সুন্দর লেবেল ডিজাইন করুন। অবশ্যই যেন প্রোডাক্টের গুণমান ভালো হয়। বিক্রি করবেন কিভাবে? কলকাতার বড় বাজার, শিলিগুড়ির হকার্স কর্নারের মতো স্টোরগুলিতে স্যাম্পল দিয়ে কোলাপ করুন। এছাড়া লোকাল এরিয়ার হোলসেল দোকানে দিন, ফেসবুকে অ্যাড দিন। প্রোডাক্টের গুণমান নিয়ে ভিডিও তৈরি করুন। কম বাজেটে লোকাল ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করে ব্র্যান্ড প্রমোট করুন। আয়ুর্বেদিক ডাক্তার বা যোগা সেন্টারে যোগাযোগ করুন, তাদের ইন্টারভিউ নিন, রেফারেন্স কাস্টমারদের বিশেষ ছাড় দিন। এভাবে 2-3 বছরেই দেখবেন আপনার নিজের ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। আয়ুর্বেদিক বাংলা। 3 নাম্বার কৃষি বেস্ট। জৈব সবজি দিয়ে বানান ফার্ম টু ফোক এম্পায়ার। গ্রিন বাস্কেট প্রতিদিন কলকাতায় 200+ পরিবারে অর্গানিক ভেজিটেবল ডেলিভারি করে। বর্তমান ভারতে জৈব প্রোডাক্ট রপ্তানি হয় 6,000 কোটি। আগামী 3 বছরে তা 20,000 কোটিতে পৌঁছবে। আপনি কি করবেন? কৃষক নেটওয়ার্ক তৈরি করুন। বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারের কৃষকদের সঙ্গে সরাসরি চুক্তি করুন। ডেলিভারি সেট আপ করুন। স্থানীয় ছেলেদের পার্সেল প্রতি 20 টাকা কমিশনে কাজে লাগান।
স্মার্ট মার্কেটিং করুন, ওয়েবসাইট বানান, ফেসবুকে জৈব সবজি অফার লাইভ বিক্রি করুন। সবজির উৎপাদন প্রক্রিয়া, স্বাস্থ্য উপকারিতা নিয়ে ভিডিও তৈরি করে এরিয়াভিত্তিক ফেসবুক অ্যাড রান করুন। এইভাবে 500 কাস্টমার জোগাড় করতে পারলেই মাসে 75 থেকে 1 লাখ টাকা আয় সম্ভব। আর 3 বছরেই নিজের ব্র্যান্ডের জুস প্রসেসড ফুড হানি লঞ্চ করে ফেলুন। সরকারি চাকরিতে 5 বছর পর যে বেতন হবে, ব্যবসায় সেটা 5 মাসেই সম্ভব। প্রশ্ন হল, আপনি বাস্তবতা মেনে নিয়ে সফল হওয়ার জন্য কতটা প্রস্তুত? ব্যবসা হল শেখার অপূর্ব স্কুল, এখানে ফেল করলে পাবেন এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, চাকরিতে সেই সুযোগ নেই। তাই ধনীরা করে ব্যবসা। ফেল করার ভয়ে যদি দাদা ব্যাগ ছেড়ে দিতেন, তবে 38টি ছক্কা হাঁকাতে পারতেন না। ব্যবসায় সাফল্যের হার অবশ্যই কম, কিন্তু পুরস্কার এত বিশাল যে 10 বার ফেল করেও একবার জিতলে জীবনে চিরকালের জয় হয়ে যায়। বন্ধুরা, চাকরি ভালো, কিন্তু ব্যবসা হলো সেরা। সম্পদ বানাতে হলে মালিক হতে হবে। বাঙালিরা যদি সাহস করে ব্যবসায় নামে, তাহলে টাটা, বিড়লা, আম্বানির পরের নাম আপনারও হতে পারে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে, আর কমেন্টে জানান চাকরি না ব্যবসা, আপনার পছন্দ কোনটা। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সংসার চালান, কিন্তু স্বপ্ন দেখতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।